আমরা বিশ্বাসীরা হয়ে যাচ্ছি জড় পদার্থ। ওই প্রার্থনায় যাচ্ছি রবিবার করে, সেই রবিবার প্রার্থনায় যাচ্ছি হয়ে গেল, ফের পরের রবিবার প্রার্থনা আসছে, সারা বছর এই করে করে কেটে গেল। ফের আরো যে বছরগুলো আসছে, আরো যে দিন আসছে, এইভাবেই কেটে যাবে। জড় পদার্থ। আমাদের মধ্যে কোনো একটা ইচ্ছা নেই যে এত ঈশ্বরের সে দাসেরা সে কাজ করছে, আমরাও কাজ করব, বা যে এখন যে জায়গাগুলো প্রচার কাজ বাকি আছে সেই জায়গায় গিয়ে আমি প্রচার করব। আমাদের মধ্যে কোনো ইচ্ছা নেই। যে আপনারা কি করছেন? প্রার্থনার মধ্যে শুধু চার্চে আসাটা কি আমাদের ঈশ্বর কাজ দিয়েছে? ঈশ্বর কি আমাদেরকে মনোনীত করেছে শুধু এই চার্চে এসে শুধু এক জায়গায় চেয়ার দখল করে বসার জন্য? তার থেকে খ্রিস্টের পেছনেরা এর থেকে চার্চে আসা বন্ধ করে দিন। কারণ যত বছর বাড়বে তত মানুষের আমরা হারিয়ে ফেলবো, এবং আমাদের কাছে একটি মানুষের কাছে সেই সুসমাচার প্রচার করা আমরা হারিয়ে ফেলছি। তো আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন এই 2026-এ আমরা যেন প্রত্যেকটা আমাদের জাতি, যতজন আমাদের আত্মীয় আছে, যতজন আমাদের বন্ধু আছে, যাদেরকে আমরা চিনি এবং যাদেরকে আমরা চিনি না জানি না, এমনকি তাদের সাথে কখনো কথা হয়, তাদেরকেও যেন আমরা সে আমরা বলতে পারি। শুধু আমরা এটাকে আমরা মজা করে আমরা উড়িয়ে দেবো তা না, খ্রিস্ট পেয়েছেন। শুধু প্রার্থনায় বসবো, হ্যাঁ বলে হচ্ছে বলবো আমি শুনতে শুনি, এই করবো না। কিন্তু খ্রিস্ট পেয়েছেনরা ঈশ্বরের ভালোবাসে তিনি একজন প্রকৃত দাসকে। ঈশ্বর তিনি পছন্দ করেন তার প্রকৃত সন্তানকে। আমরা ঈশ্বরের কাছে শুধু এসে কাঁদবো, প্রভু ওই লোককে, প্রভু তোমার নাম কি চেনা, প্রভু সে যেন তোমার কাছে আসতে পারে। আরে আমি তো আগে তার কাছে গিয়ে প্রচার করবো, তাকে ঈশ্বরের নাম বলবো, তারপরে তো সে আসবে। আমি যদি ঘরে যদি শুধু কেঁদে যাই সবসময়, প্রভু তাকে আনো প্রভু তোমার কাছে, কি করে হবে? আগে আমাদেরকে গিয়ে তাদের কাছে প্রচার করতে হবে। হালেলুয়া। তারপরে সেই সন্তানরা ঈশ্বরের কাছে আসবে। যদি আপনি ভাবেন কেন আমি করব, আপনি যখন একজন বিশ্বাসী হয়েছেন, আপনি যখন প্রভুকে চিনেছেন, আপনার এইটা দায়িত্ব। এবং যদি আপনি এই দায়িত্ব পালন না করেন, ঈশ্বর আপনার জায়গায় অন্য কাউকে দায় করে নেবে তার সেই দায়িত্ব পালন করার জন্য। আপনি চিন্তা করবেন না। হালেলুয়া, হালেলুয়া। আসলে আমরা এই 2025 কে আমরা পার করে আসলাম। এই 2026-এ আমরা এগিয়ে যাচ্ছি। এই 26-এ আমাদের লক্ষ্য কি থাকবে? এই 2026-এ আমাদের লক্ষ্য কি থাকবে? এই 26-এ আমাদের লক্ষ্য কি কি থাকবে? আমরা একটু বলি। আমরা চুপচাপ হয়ে গেছি কেন? প্রার্থনায় কি শুধু গম্ভীর হয়ে বসে থাকার জায়গা? চুপচাপ হয়ে থাকা। ঈশ্বর আমরা আনন্দিত করছি, ঈশ্বর আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমাদের মধ্যে আনন্দ থাকা দরকার। খ্রিস্ট পেয়েছেনরা খ্রিস্টে কি করবে 2026-এ? জানি না। বড়কে কি করবে এই 2026-এ? কজনকে আনবে ঈশ্বর সন্তানে? আমাদের একটা লক্ষ্য থাকা উচিত খ্রিস্টের পেছনেরা। কেউ একজন ভাবুন, আমি ঘর থেকে আমি বেরিয়ে গেছি, আমি রাস্তায় হেঁটে যাচ্ছি, আমি রাস্তায় শুধু হেঁটে যাচ্ছি, হাঁটছি, খুব ছুটছি। কেন? আমি ধরুন সকালে যাচ্ছি আমার অফিসে যাওয়ার জন্য, আমি সেটাই সকালে উঠে আমি ব্রেকফাস্ট করে আমি সকালে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেল অফিসে যাওয়ার জন্য। বা কোন জায়গায় আমি যখন ঘুরতে যাচ্ছি, আমরা সে একটা দিন আমরা লক্ষ্য করে নিচ্ছি আমি আজকে এখানে যাবো, দীঘাতে যাবো। আমরা সবাই ঘর থেকে বেরিয়ে গেলাম, ট্রেনে করে বাসে করে সব জায়গায় করে আমরা যাচ্ছি। আমাদের লক্ষ্যটা হলো সেই দীঘাতে গিয়ে পৌঁছানো, তাই জন্য আমরা এগিয়ে যাচ্ছি। বা যখন আমি কোনো কাজ করছি, সেটা আমার লক্ষ্য আছে যে আমার ওই কাজটা করতে হবে, সেই জন্য আমি এরকম ভাবে কাজ করছি বা সেই এগিয়ে যাচ্ছি। আমরা যখন প্রভুর সেবা কাজ করছি খ্রিস্টে পেয়েছেনরা, আমরা শুধু বলছি আমি প্রভু সেবা কাজ করছি, কিন্তু আমাদের মধ্যে যদি লক্ষ্য না একটা থাকে যে আমি এই 2026-এ অন্তত আমি 10 জনকে আনবো, এই 2026-এ হয়তো আমি 5 জনকে আনবো, এই 2026-এ আমি 100 জনকে আনবো, আমাদের যদি একটা লক্ষ্য না থাকে, তাহলে কি করছি আমরা? যদি আমাদের একটা বিশ্বাসের জীবনের লক্ষ্য না থাকে যে আমি ওই কাজটা করব,
এই 2026-এ আমি আরো বাক্য পড়ব এবং সুন্দরভাবে আমি বাক্য প্রচার করব। এই 2026-এ আমি আরো লোকের কাছে বলবো, সেই বিশ্বাস সেইদেরকে আরো তৈরি করব, তাদেরকে ঈশ্বরের কাছে আনবো। এই 2026-এ আমি ঈশ্বরের জন্য কিছু কাজ করব, ঈশ্বরের সেই গৃহকে, ঈশ্বরের মন্ডলীকে আরো সাজাবো। সবার একটা লক্ষ্য থাকা উচিত খ্রিস্টের পেয়েছরা। আমি সবাইকে বলবো না যে আপনি প্রচার করুন, আপনি বাক্য বলুন, না, সবার মধ্যে ঈশ্বর আলাদা আলাদা তালন্ত দিয়েছে। ঈশ্বর সবাইকে আলাদা আলাদা দায়িত্ব দিয়েছে। আমি আপনাকে কাউকে আমি জোর করে বলতে পারি না তুই ভালো গান করিস, তুই গান কর। ঈশ্বর হয়তো তার মধ্যে সুন্দর বাক্য বলার দান দিয়েছে, বা ঈশ্বর তার মধ্যে ভালো আরাধনা করার দান দিয়েছে, ওয়ার্শিপ করার দান দিয়েছে। আপনি এই 2026-এ আপনি ঈশ্বরের কাছে বলুন, প্রভু এই 2026-এ আমি কি কাজ করব। আপনি মাইন্ডে, আপনি মনের মধ্যে আপনি ভেবে নিন যে 2026-এ, যে 25-এ আমি হয়তো এই প্রচার কাজটা করতে পারিনি, এই 2026-এ করবো। তাহলে খ্রিস্ট পেয়েছেন শুধু আমরা প্রার্থনার মধ্যে শুধু বসেই থাকবো, আর কিছু করতে পারবো না। জড় পদার্থ, আমরা যারা পড়াশোনা করেছি, দিদি পড়েছিলেন জড় পদার্থ, পড়েছিলেন জড় পদার্থ কাজ কি? চুপচাপ স্থির, কোনো তার মধ্যে নড়চড় নেই, কোনো কিছু নেই। আমরা বিশ্বাসীরা হয়ে যাচ্ছি জড় পদার্থ। ওই প্রার্থনায় যাচ্ছি রবিবার করে, এই রবিবার প্রার্থনায় আসছে, রয়ে গেল। এর পরে রবিবার প্রার্থনা আসছে, সারা বছর এই করে করে কেটে গেল। ফের আরো যে বছরগুলো আসছে, আরো যে দিন আসছে, এইভাবে কেটে যাবে। জড় পদার্থ। আমাদের মধ্যে কি কোনো একটা ইচ্ছা নেই যে এত ঈশ্বরের সে দাসেরা সে কাজ করছে, আমরাও কাজ করব? বা যে এখন যে জায়গাগুলো প্রচার কাজ বাকি আছে, সেই জায়গায় গিয়ে আমি প্রচার করব, আমাদের মধ্যে কোনো ইচ্ছা নেই? তার থেকে খ্রিস্টের পিছনেরা এর থেকে চার্চে আসা বন্ধ করে দিই। বেকার বেকার খ্রিস্টের পিছনেরা। আপনি যখন একটা মন্ডলীতে আসেন, আপনি প্রভুকে বিশ্বাস করেছেন, একটা নতুন বিশ্বাসকে আমরা এটা বলতে পারি না, কিন্তু যখন আমাদের 5 বছর হয়ে যাচ্ছে, 10 বছর হয়ে যাচ্ছে, প্রভুকে আমরা চিনেছি, আমি তাদেরকে বলছি যে আপনারা কি করছেন? প্রার্থনার মধ্যে শুধু চার্চে আসাটা কি আমাদের ঈশ্বর কাজ দিয়েছে? ঈশ্বর কি আমাদেরকে মনোনীত করেছে শুধু এই চার্চে এসে শুধু এক জায়গায় চেয়ার দখল করে বসার জন্য? না, খ্রিস্টের পিছনে। যদি ভাবছেন যে ঈশ্বর আমাকে সেই দানটা নেই আমার মধ্যে, আমি যে প্রচার কাজ করবো, আমি তো পড়াশোনা পাই না, বা ঈশ্বর আমি যে লোকের কাছ থেকে আমি বোঝাবো, আমি ভালো করে বোঝাতে পারি না, ভালো করে কথা বলতে পারি না, আমার সেই দানটা নেই, আপনি ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিন খ্রিস্টের পিছনে। আজকে যে বাক্য আমরা বলবো সে চেয়ে নিন। আজকে যে বাক্য আমরা শুনবো চেয়ে নিন, ঈশ্বরের কাছ থেকে আপনি চাষনা করুন। আমরা সবাই যোসেফের কথা আমরা শুনেছি, আমরা মরিয়মের সাথে যার বিয়ে হয়েছিল সেই যোসেফ না, কিন্তু পুরাতন নিয়মে একটা যোসেফ আছে, আমরা তার কথা আমরা কি শুনেছি? যোসেফের বাবার নাম কি ছিল? যোসেফের বাবার নাম কি ছিল আমরা কি বলি? আমরা জাকবের কথা শুনেছি, জাকবের কথা আমি পরে আসছি, জাকবের কথা আমরা শুনেছি। জাকবের বাবার নাম কি ছিল? আমি বলি, এবার একটু বাইবেল পড়ছি তো অনেকদিন ধরে, একটু বলি। যোসেফকে ঈশ্বর সেই মিশরের রাজা করেছিল। জাকবকে কি করেছিল আমরা জানি? জাকব কি করেছিল? খ্রিস্ট পিছনেরা যে আব্রাহাম, সে আব্রাহামকে ঈশ্বর যখন সে প্রতিজ্ঞা করেছিল যে তোমার সে আমি একটা বংশ দেব, এবং সেই আব্রাহামের যে যখন সে 100 বছর বয়স হয়েছিল, তার একটা সন্তান দিয়েছিল, তার নাম কি? ইসাহাক। ওই ইসাহাকেরই একটা সন্তান দিয়েছিল, তার নাম ছিল জাকব।
হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তাকে একটা সন্তান দিয়েছিল, তার নাম ছিল যাকব। এবং এই যাকবের কথা আমরা কি জানি, সে কিসের জন্য সে এত ফেমাস, তার নাম এত কেন? আচ্ছা, তাহলে আমি প্রথম থেকেই বলছি, এই যাকব, ঈশ্বর সে ঈশাকে একটা সন্তান দিয়েছিল। ঈশ্বর ঈশাকে দুটো সন্তান দিয়েছিল। যাকব তার মধ্যে ছোট সন্তান ছিল, এবং এই যাকব তার স্বভাব ছিল কেড়ে নেওয়া। তার স্বভাব ছিল কেড়ে নেওয়া। সে সবসময় চাইতো যে সে আগে থাকবে, সে সবসময় চাইতো। এমনকি বাইবেল আমাদেরকে বলছে যে সে যখন তারা সেই মাতৃ জঠরের মধ্যে ছিল, যাকব কেমন ভাবে এসেছিলেন জানেন? তার সে দাদার পাকে ধরে। তারা যম সন্তান ছিল। যাকব তারা সেই যম সন্তান ছিল। যাকব জন্ম নিয়েছিল, সে দাদা যখন জন্মালো এবং তারপরেই আসলো, তার সে দাদার পা ধরেছিল। বাইবেল আমাদেরকে বলছে সে মাতৃ জঠর হইতে সে সবসময় সে চাইতো যে আমি আগে যাব, আমি আগে যাব। এমন করে সে বাইবেল আমাদেরকে বলছে যে ছোটবেলা থেকে সে সবসময় চাইতো সবকিছু ছিনিয়ে নেওয়া। এমনকি বাইবেল বলছে সে যাকব তার সে দাদার যে সে বড় ছেলে, তার সে অধিকারটাও সে নিয়ে নিয়েছিল। এবং সেই যে ইসহাকের কাছ থেকে সেই যে বাড়ির একটা বড় ছেলের প্রথম অধিকার, হয়তো খ্রিস্ট প্রিয়জনেরা, যেখানে একটা বাড়ির বড় ছেলের প্রথম অধিকার হয় সে বাড়ির সবকিছুর ওপর, আমরা জানি তো। এবং বাবারা কি করে, বেশিরভাগ বাড়ির যারা বড় হয় তাদেরকে বেশি ভালোবাসে। ঠিক ইসহাক তার সেই বড় ছেলেকে সে খুব ভালোবাসত, এবং একদিন তাকে বলল যে আমি তোমাকে আশীর্বাদ করব, আমি তোমাকে আশীর্বাদ করব, তুমি সেই মাংস নিয়ে আসো, একটু আমার জন্য রান্না করে আমি খাবো, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, এবং আমি তোমাকে আশীর্বাদ করব যাতে তুমি সেই ভালো ভাবে জীবন যাপন করতে পারো, তুমি এই একটা জাতির রাজা হতে পারো। ঈশ্বর যাতে তোমাকে আশীর্বাদ করতে পারে। সেই সময় সে যখন শুনলো, এবং সেই যে তার আশীর্বাদ, তার সে বাবার কাছে আশীর্বাদ পাওয়ার যে জায়গাটা ছিল, সেইটাও সেই যাকব ছিনিয়ে নিল। বাইবেল বলছে সেই যাকব তার সে দাদার সে আশীর্বাদ পাওয়া ছিল, সেটাও সে যাকব ছিনিয়ে নিল ছল করে। আমরা যাকবকে আমরা তাহলে চোরও আমরা বলতে পারি, কারণ সে তার দাদার আশীর্বাদটাকে সে চুরি করেছিল। এবং সে চুরি করে কি করেছিল? চুরি করে সে পালিয়ে গেছিল। সে দাদা যখন জানতে পারলো যে আমার ভাই আমার আশীর্বাদটাকে সে আমার বাবার কাছ থেকে নিয়ে নিয়েছে, সে তখন রেগে গেছে। কারণ বাইবেলে খ্রিস্ট প্রিয়জনেরা, ঈশ্বরের যে সন্তানরা থাকতো তাদের মুখের মধ্যে কিন্তু ঈশ্বর আশীর্বাদ করত। তারা যখন যা বলতো সেগুলো হতো। এবং সেই যাকব এবং তারাও জানতো যে আমার বাবা সে ঈশ্বরের মনোনীত দাস, এবং সে যদি আমাকে আশীর্বাদ করে তাহলে আমি জীবনে কিছু করতে পারবো। এবং সেই জন্য তারা সে বাবার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য তারা খুব ইচ্ছা ছিল তাদের। এবং সেই সময় যাকব সে তার দাদার আশীর্বাদটাকে সে তার বাবার কাছে ছল করে সে নিয়ে নিল, এবং সে পালিয়ে গেল তার মায়ের সে বংশের কাছে। এবং সেই সময় সেখানে বাইবেল বলছে সে অনেকদিন বাস করলো। এক সময় ঈশ্বর বলল তাকে সে ফিরে যেতে তার দাদার কাছে এবং সেখানে গিয়ে বাস করতে। ঈশ্বর তাকে বলল খ্রিস্ট প্রিয়জনেরা। এবং সে যখন রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে, সে ভয় পাচ্ছে যে আমি তো আমার দাদার সে আশীর্বাদটাকে আমি চুরি করে নিয়েছি। দাদা সেই সময় আমাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল। যদি এখনো যায়, হয়তো দাদা সে রাগ আছে, সে বাবার কাছ থেকে আশীর্বাদটা আমি নিয়ে নিয়েছি, এখনো হয়তো যদি যায় আমাকে সেই দাদা আমাকে মারবে, আমাকে হয়তো হত্যা করবে। সে কি করলো, তার যে
ঈশ্বর যে তাকে আশীর্বাদ করেছিল, তার সে যত চাকর যত টাকা পয়সা যা কিছু ছিল, সে কি করলো, তার সেই যারা চাকররা ছিল তাদের কাছে দিয়ে বললো তোমরা আগে যাও এবং দাদার কাছে গিয়ে দেখো। এবং জোসেফ পিছনে যাচ্ছিল আস্তে আস্তে, যাতে তারা আগে গিয়ে সেইগুলো দিয়ে তার দাদার রাগটাকে ঠান্ডা করতে পারে। এই সময় বাইবেলে সে 32 অধ্যায় 24 থেকে 26 পদ যদি দেখি, সেখানে বাইবেল বলছে সে জোসেফ যখন সে একা ছিল সে মল্লযুদ্ধ করেছে। সে জোসেফের স্বভাব ছিল ছিনিয়ে নেওয়া, সে জোসেফ একজনের সাথে যুদ্ধ করছে। সে কি জানেন, কে ঈশ্বরের দূতের সাথে, আমরা অনেক জন আমরা বলতে পারি সেই সময় সে এটা ছিল সেই যিশু, আমরা বলতে পারি, কারণ বাইবেলে আমাদেরকে বলে সে মানুষ ছিল এবং সে ঈশ্বরের লোক ছিল। সে মানুষও ছিল এবং ঈশ্বরের লোক ছিল। আমরা বলতে পারি সেই সময় সে আমাদের প্রভু যীশু খ্রিস্ট সেখানে ছিল। এবং সেই সময় সে জোসেফ তাকে ছাড়ছে না, সে তার কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য তাকে ছাড়ছে না। সে সারা রাত্রি ভোর হয়ে গেছে, তার সাথে সে যুদ্ধ করছে এবং সে যখন সূর্য উঠবে তখন তাকে ছাড়ছে না। এবং বাইবেল বলছে এমনকি যখন সূর্য উঠবে কি করছে, সে যাকব সে ছাড়ছে না, তখন সে দূত কি করলো, তার সে পায়ের মধ্যে আঘাত করলো যাতে সে পড়ে যেতে পারে এবং সে যেতে পারে। তার পায়ে সে উঠতে পারছে না, তার যখন পায়ে সে আঘাত করেছে সে আর দাঁড়াতে পারছে না, কিন্তু সে তারপরও তাকে সে জড়িয়ে আছে। জোসেফ বলছে যতক্ষণ না আপনি আমাকে আশীর্বাদ করবেন ততক্ষণ আমি আপনাকে ছাড়বো না। আমরা আদি পুস্তক 32 অধ্যায় 24 থেকে 26 পদ দেখি। আমরা 26 পদটা দেখছি, আমরা একটা পাঠ করি সেই জায়গায় 26 পদটা আমরা একটু পাঠ করি। 26 পদটা শুধু আমরা একটু পাঠ করি। আদি পুস্তক 32 অধ্যায় 26 পদ থেকে বলছে, পরে সেই পুরুষ কহিলেন আমাকে ছাড়ো, কেননা প্রভাত হইল। যাকব কহিলেন আপনি আমাকে আশীর্বাদ না করিলে আপনাকে ছাড়ব না। আমেন, হালেলুয়া। বাইবেলে বলছে যাকব তাকে বলছে যে আপনি যতক্ষণ না আমাকে আশীর্বাদ করবেন আমি আপনাকে ছাড়বো না। যাই হোক খ্রিস্ট প্রিয়জনা, যাই হোক সেই সময় যাকব সেই আশীর্বাদ দিচ্ছে, আশীর্বাদের জন্য তার সাথে যুদ্ধ করছে। তার এমনকি তার সে পায়ে সেই ব্যথা, সে দাঁড়াতে পারছে না, তথাপি বলছে যতক্ষণ না আপনি আমাকে আশীর্বাদ করবেন আমি আপনাকে ছাড়বো না। খ্রিস্ট প্রিয়জনেরা, আমি এই জন্য আপনাদেরকে বলছি যে ঈশ্বরের যখন আপনি একজন সন্তান হয়েছে, আপনারও এই যাকবের মতন এরকমই আপনার বিশ্বাস থাকা উচিত, আপনারও এরকম আগ্রহ থাকা উচিত খ্রিস্ট প্রিয়জনেরা, যে আমি হয়তো ভালো প্রচার করতে পারি না, আমার হয়তো এই রোগ আছে, আমার মধ্যে এই দুর্বলতা আছে, কিন্তু আমরা প্রভুকে বলি প্রভু যতক্ষণ না প্রভু তুমি আমাকে সেই আশীর্বাদ করছো, যতক্ষণ প্রভু আমাকে আমার এই সমস্যা থেকে না তুলছো, যতক্ষণ না প্রভু আমাকে এই দান দিচ্ছ, আমাকে অভিষেক করছো, যতক্ষণ না প্রভু আমার এই রোগ সুস্থ হচ্ছে প্রভু, ততক্ষণ আমি তোমার কে ছাড়বো না, ততক্ষণ আমি তোমার সে আরাধনা করেই যাব। খ্রিস্ট প্রিয়জনেরা, একটা ঈশ্বরের জানেন সন্তান ছিল, একজন দাসী ছিল, সে ঈশ্বরকে বিশ্বাস করত এবং সে রবিবার করে চার্চে যেত এবং সে শুনেছে যে ঈশ্বরের কাছে সে গেলে সে সুস্থ হয়ে যাবে, ঈশ্বরের কাছে গেলে সে রোগ সুস্থ হয়ে যাবে। সে ওই জন্য সে বিশ্বাস করতে এবং চার্চে যেত। একটা সময় পর সেই ডক্টর বলে দিচ্ছে তুমি আর 15 দিন বাঁচবে, ডক্টর বলে দিয়েছে তুমি আর 15 দিন বাঁচবে, তোমার হাতে আর 15 দিন সময় আছে, তারপর তুমি মারা যাবে। কারণ সে ক্যান্সারের সেই লাস্ট স্টেজ চলছে। সে সময় সে অনেক ভেঙে পড়েছে, তার সে সন্তানরা আছে, তার সে বাচ্চা বাচ্চা সন্তানরা আছে, তার পরিবার আছে এবং তাদেরকে ছেড়ে সে 15 দিনের মধ্যে সে চলে যায়। আমাদের জীবনে অনেক সময় আসলে না এমন, কি করবো আমরা বুঝতে পারি না, এবং সেই
ভদ্রমহিলা, সে ঈশ্বরের সে দাসী, সেই সময় সে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বসে গেছে। সে জানতো আর সে ওষুধ আমাকে বাঁচাতে পারবে না। সে জানতো আর সে যত বড় বড় নামি দামি যত ডক্টর আছে আমাকে বাঁচাতে পারবে না, কিন্তু আমাকে বাঁচাতে পারবে একজনই, যে সর্বশক্তিমান পিতা, যে রাজাদের রাজা প্রভুদের প্রভু ঈশ্বর, যে আমাদেরকে সৃষ্টি করেছে, সে একমাত্র আমাকে বাঁচাতে পারবে। এবং সে ঘরের দরজা বন্ধ করে সে হাতের মধ্যে সেই জিপসি নিয়ে সে একবার সে ঈশ্বরের কাছে সে বাড়াতে সে প্রশ্ন করতেই আছে, সে করেই যাচ্ছে। সে বলছে, যতক্ষণ না প্রভু তুমি আমাকে সুস্থ করবে, ততক্ষণ প্রভু আজকে আমি উঠবো না, ততক্ষণ প্রভু আমি তোমার আরাধনা করে যাব। সে একদিন হয়ে যাচ্ছে, দুদিন হয়ে যাচ্ছে, সে প্রার্থনা করেই যাচ্ছে, এক নাগারে, না খেয়ে দিয়ে না সে জল পান করে সে প্রার্থনা ঈশ্বরের কাছে করে যাচ্ছে, কেঁদে কেঁদে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাচ্ছে। খ্রিস্টের পিছনেরা সেই সময় সে হঠাৎ প্রার্থনা করতে করতে তার হৃদয়ের মধ্যে তার সেই মনে সে একটা জোর আসছে, এবং সে শরীরের মধ্যে সে অনুভব করতে পারছে যে সে আগের থেকে সুস্থতা লাভ করছে, এবং সে তখন প্রার্থনা করে যাচ্ছে, এবং সে তখন সে অভিষেককে লাভ করলো, সে ঈশ্বরের সে আশীর্বাদকে লাভ করলো। এবং তারপরে যখন সে বুঝতে পারছে যে আমি ঈশ্বরের সে আশীর্বাদকে লাভ করেছি, আমার সেই শরীর থেকে সেই রোগ বেরিয়ে গেছে, সে তখন উঠে ডক্টরের কাছে গেল, আরেকবার সে রিপোর্ট করলো, করে দেখছে তার সে ক্যান্সার তার সে শরীরের মধ্যে আর নেই, তার সে ক্যান্সার তার শরীরের মধ্যে আর নেই। খ্রিস্টের পিছনেরা তার বিশ্বাস দেখি সে একভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাচ্ছে, একভাবে ঈশ্বরের কাছে সে আরাধনা করে গেছে, যতক্ষণ না সে সেটাকে লাভ করেছে। আমরা সে হান্নার কথা জানি। আমরা হান্না প্রথম সময়ে যদি আমরা 1 অধ্যায় এবং 2 অধ্যায় আমরা দেখি, সেখানে একজন মহিলার কথা বলা হয়েছে, সে হান্না নামে। এবং তার কি হয়েছিল আমরা জানি, সে সন্তান লাভ করতে পারছিল না, সন্তান লাভ করতে পারছিল না, বন্ধা। আমরা জানি এখনকার সমাজের মধ্যে বা আগেকার, যদি আমরা কিছুদিন আগে যদি 90 সালের দিকে, তখন যদি আমরা অনেক বই দেখতাম না যারা বন্ধা হতো, বা এমনকি সত্যিকার সমাজের মধ্যে যারা এরকম বন্ধা থাকতো, যাদের সন্তান লাভ হচ্ছে না, তাদেরকে কি বলে ডাকা হতো আমরা জানি, আমরা কি বলি, আর আমরা একটু বলি আটকুড়ো, বন্ধা, অপয়া। এমনকি বলতো যদি সকালে ঘুম থেকে উঠে তার সেই মুখ যদি দেখে তো দিন খারাপ যাবে। এমন ভাবে লোকেরা তাদেরকে ছোট করত। ঠিক সে হান্না তার সে সন্তান লাভ করতে পারছিল না, অনেক বছর হয়ে গেছে সে সন্তান লাভ করতে পারছে। বাইবেল বলছে সে খুব ভেঙে পড়েছে। সে লোকের এত টর্চার, এত কথা শুনে শুনে সে ভেঙে পড়েছে। সে ঈশ্বরের কাছে গিয়ে সে সবসময় কাঁদত। এর মধ্যে তার যে স্বামী ছিল তাকে খুব ভালোবাসতো, কিন্তু হয়তো তার পরিবার, হয়তো তার শাশুড়ি, হয়তো তার পাড়ার লোক, হয়তো তার সমাজের লোক তাকে সেই সবসময় ছোট করত, তাকে সবসময় ছোট করত। আমরা জানি লোকে যখন আমাদেরকে ছোট করে, যখন আমাদের নামে বাজে কথা বলে, তখন আমাদের কেমন লাগে আমরা জানি সবাই। এবং সেই সময় সে হান্নারও এরকম হয়েছিল। এবং সে হান্না সে কি করলো, সে ঈশ্বরের কাছে গিয়ে, ঈশ্বরের বেদির কাছে গিয়ে সে এক জায়গায় চুপ হয়ে, সে নড়ছে না, চড়ছে না, সে কোনো কথা বলছে না, শুধু ঈশ্বরের কাছে এক জায়গায় চুপ হয়ে শুধু মুখটাকে বিড়বিড় বিড়বিড় করে প্রার্থনা করছে। তার মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না, কিন্তু তার শুধু ঠোঁটটা নড়ছে এবং তার চোখ থেকে জল পড়ছে। সেই সময় সেই মন্দিরে সেই যে ঈশ্বরের সে গৃহে যে পুরোহিত ছিল, সেই পুরোহিত বলছে, তুমি কি নেশা করে ঈশ্বরের সেই চরণতলে এসেছো? তুমি কি মত্ত হয়ে ঈশ্বরের কাছে এসেছো? সে
কারোর কথা শুনছে না, সে এক নাগারে সে প্রার্থনা করেই যাচ্ছে, ঈশ্বরের কাছে তার চোখের জল ফেলছে এবং সে প্রার্থনা করেই যাচ্ছে। এবং তার সেই প্রার্থনা শুনে, তার সে মনের ইচ্ছাকে দেখে, তার সে চোখের জলকে দেখে ঈশ্বর তাকে একটা সন্তান দিল। হালেলুয়া, হালেলুয়া। যে এতদিন হয়ে গেছে সে সন্তান পাচ্ছিল না, যার সে গর্ব লাভ করতে পারছিল না, ঈশ্বর তাকে সন্তান দিল। বাইবেল বলছে সে ঈশ্বরের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, আর না তার সে প্রার্থনা দিয়ে, ঈশ্বর দেবে না, তোমাকে দিতেই হবে। খ্রিস্টে পেয়েছে। বাইবেল বলছে আমরা হলাম তার সন্তান। রোমিও যদি 5:7 দেখি, এবং খুলতে হবে না। এবং প্রভু যিশু তিনি যখন সে ক্রুশে মরলেন, তিনি আমাদেরকে ঈশ্বরের সাথে তিনি যোগ করেছেন। ক্রুশের সাইনটা আমরা জানি তো, যোগ চিহ্ন। ঈশ্বর এবং আমাদেরকে তিনি যোগ করেছেন। বাইবেল বলছে আমরা হলাম ঈশ্বরের সন্তান। যখন আমরা তার সন্তান হয়েছে, আমাদের অধিকার আছে আমার বাবার কাছ থেকে চেয়ে নেওয়ার। খ্রিস্ট পেয়েছে, আমার বাবার কাছ থেকে চেয়ে নেওয়ার আমার অধিকার আছে। সেই সময় সেই হান্না, সেই যাকব, তারা বলেছিল যতক্ষণ না তুমি আমাকে আশীর্বাদ করছো, যতক্ষণ না আমার যেটা দরকার তুমি আমাকে না দিচ্ছ, আমি তোমার প্রার্থনা করব, আমি তোমাকে ছাড়বো না, ততক্ষণ আমি তোমার কাছে আমি চেয়ে যাব, তোমার কাছে সে আরাধনা করব চোখে জল সহকারে। ঈশ্বর তার কি সেই প্রার্থনাকে শোনেনি? শুনেছে খ্রিস্টের পেছনেরা। আজকে আপনি ভাবছেন যে আমার মধ্যে তো কোনো দান নেই, আমার মধ্যে তো কোনো সেই এমন কোনো কাজ নেই যে আমি ঈশ্বরের কাছে কি করব, আমার মধ্যে তো কোনো এমন ট্যালেন্ট নেই যে আমি ঈশ্বরের কাছে গিয়ে সেটা ব্যবহার করব। খ্রিস্টের পেছনেরা, আপনি ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিন। আজকে ঈশ্বরের কাছে আপনি চেয়ে নিন। আপনার হয়তো রোগ আছে, আজকে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে আপনি চেয়ে নিন সেই আশীর্বাদকে। আপনার জীবনে অভাব আছে, আপনি ঈশ্বরের কাছে আজকে চেয়ে নিন। খ্রিস্টের পেয়েছাড়া বাইবেল বলছে ঈশ্বর আমাদেরকে তিনি দেবেন। হালেলুয়া। কিন্তু আমাদেরকে চেয়ে নিতে হবে ঈশ্বরের কাছে। অনেক সময় হয়ে গেছে আমরা প্রার্থনা করছি, কিন্তু সে প্রার্থনার উত্তর পাচ্ছি না। আজকের আমরা প্রভুকে বলবো, প্রভু যতক্ষণ না প্রভু সে প্রার্থনার উত্তর আজকে তুমি আমাকে দিচ্ছ, আজকে আমি প্রভু তোমাকে ছাড়বো না, যাই হয়ে যাক প্রভু, তোমাকে আমি ছাড়ছি না, আমার প্রার্থনার উত্তর দিতেই হবে। শুধু প্রার্থনা ক্ষেত্রে না, খ্রিস্ট পেয়েছে না, যখন আপনার জীবনে সমস্যা আসবে না, তখন আপনি জানেন এমন সেই যাকবের মতন বলতে পারেন, প্রভু যতই আমার সমস্যা আসুক আমি তোমাকে ছাড়ছি না, যতই আমার পরিবার আমাকে অত্যাচার করুক, যতই আমার সমাজ অত্যাচার করুক, ততই প্রভু আমি তোমাকে ছাড়ছি না। হয়তো আমার বাড়ির লোক আমার বিপক্ষে চলে যাবে, হয়তো আমার সন্তানরা আমার বিপক্ষে চলে যাবে, হয়তো আমার সমাজ আমার বিপক্ষে হয়ে চলে যাবে, কিন্তু তথাপি প্রভু আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ভালোবাসি। খ্রিস্টের পেয়েছে ওটা। যখন আমরা সে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ লাভ করবো, আমরা গীত সঙ্গীতে পাঠ করছিলাম যে 1:3 সেই জলস্রোতের তীরে রূপিত বৃক্ষের সাদৃশ্য হইবে, যা যথাসময়ে ফল দেয় এবং যার পাত্র কখনো ম্লান হয় না। পদের মানে কি আমরা জানি? স্রোতের তীরে আমরা দেখেছি নদীর পাশে যে গাছগুলো থাকে, সেই গাছ কখন শুকিয়ে যায়, সেই গাছ কখনো শুকিয়ে যায়, সে সময় মতন জল পাচ্ছে, সময় মতন সে রোদ্দুর পাচ্ছে, সে কখনো শুকিয়ে যায় না, আরো সে ভালো করে বৃদ্ধি পায়। ঠিক তেমনি যখন আমরা প্রভুর কাছে থাকবো, প্রভুর খোয়ারের মধ্যে থাকবো, খ্রিস্ট পেয়েছরা, প্রভু সে আশীর্বাদকে লাভ করব, তখন আমাদেরও না কোনো জিনিসের অভাব হবে না, তখন আমাদের মধ্যেও আর কোনো জিনিসের অভাব থাকবে না। খ্রিস্ট পেয়েছরা, যখন আমরা প্রভুর খোয়ারের মধ্যে থাকবো। কিন্তু আমাদেরও এরকম ইচ্ছা থাকা দরকার, প্রভু আমি তোমাকে ছাড়বো না, যতক্ষণ না প্রভু আমি এই আশীর্বাদ পাচ্ছি, প্রভু আমি তোমাকে ছাড়বো না,
যতই প্রভু আমার জীবনের সমস্যা আসুক, খ্রিস্ট পেয়েছিল না। এই 2026-এ আমাদের মধ্যে যেগুলো অভাব আছে, যা দুর্বলতা আছে, ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, উপবাস সহকারে চোখে জল ফেলে আমরা প্রার্থনা করে ঈশ্বরের কাছ থেকে সেই দুর্বলতা গুলোকে আমাদের কাছ থেকে আজ সরাবো, এবং আজকে আমরা তার সেই সবলে তার সেই প্রচার কাজে, তার সেবা কাজে ব্যবহার হবো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। আপনার মধ্যে যদি কোনো অভাবও থাকে, আপনি ঈশ্বরের কাছে বলুন, প্রভু আমার জীবনে এটা অভাব আছে, আজ তুমি দাও, তোমাকে দিতেই হবে। ঈশ্বরের কাছে যখন আমরা প্রার্থনা করি, আমরা সেই আমাদের কর্তৃত্ব নিয়ে প্রার্থনা করি, কারণ তিনি হলো আমার বাবা। আমার বাবার কাছে আমার পাওয়ার অধিকার আছে, তার কাছে যাওয়ার আমার অধিকার আছে। ঈশ্বর সেই অধিকার আমাকে দিয়েছে। খ্রিস্টের পেয়েছেন, আপনি আজকে চেয়ে নিন ঈশ্বরের কাছে, আজকে চেয়ে নিন। 2026-এ আপনি চেয়ে নিন, আপনার মধ্যে যা দুর্বলতা ছিল সেগুলোকে দূর করুন। আজকের আপনার মধ্যে যা সে অভাব ছিল সেইগুলোকে আজকে দূর করুন। আপনার মধ্যে যা সে রোগ ছিল, আজকের এই 2026-এ আপনি ঈশ্বরের আশীর্বাদকে লাভ করে সেগুলোকে আপনার জীবন থেকে আজকে দূরে সরিয়ে দিন। হালেলুয়া, হালেলুয়া।